24 বছর কাটাইলে দ্বিতীয় 12 বছর কাটিয়ে মার কাছে আসলেন। মা হাসতেছে, বাবা আসছো? হ্যাঁ মা আসছি। ভালো ভালো, তুমি তো একজন ওলিয়ে কামেল হয়ে গেছো। বাবা তোমার মুখটা তো শুকিয়ে গেছে, শরীরের স্বাস্থ্যটা কমে গেছে। বাবা বাবা রে, তোমার পেটে তো প্রচন্ড খিদা আছে, তুমি কি খাইবা? জোরে কর না সুবহানাল্লাহ। শেখ পরি দেখো, মা আমার তো জানডা চাইতেছে একটা ডিম খাইতাম। জোরে কর না সুবহানাল্লাহ। শেখ পরি ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা গো, আমি একটা ডিম খাবো। কি খাবো? মা একটা দৌড় মারছে পাশের ঘরের বোনের কাছে, গিয়ে বলতেছে, বন্ধু আমার ছেলেটা অনেক কষ্ট করে, অনেক সাধনা করে আসছে, পেটের মধ্যে প্রচন্ড খিদা, মুখটা শুকিয়ে গেছে। জিজ্ঞাসা করছিলাম কি খাইবো? আমার সন্তান, আমার ছেলেটা বলেছে শেখ ফরিদ নাকি একটা ডিম খাইবে। আমার ঘরের মধ্যে তো ডিম নাই, তোমার কাছে একটা ডিম আসেনি? তোমার ঘরে ডিম আসেনি? এবার পাশের ঘরের মহিলা বললেন, হ্যাঁ এই মাত্র মুরগি ডিম দিয়ে গেছে, নেন একটা ডিম নিয়ে যান। এবার একটা ডিম দিছে, মুরগির ডিম। কি ডিম? একটা ডিম নিয়ে শেখ ফরিদের কাছে চলে আসলো। মা আয়েশা বলতে লাগলেন, এ শেখ ফরিদ নেও তুমি ডিমটা ভাঙো, আমি ওই দিক দিয়ে চুলায় আগুন দেই। জোরে কর না সুবহানাল্লাহ। ডিমটা ভাঙো আর আমি চুলায় আগুন দেই। মা গেলেন, শেখ ফরিদের মা চুলায় আগুন দেওয়ার জন্য। অপর দিকে শেখ ফরিদ ডিমটা ভাঙলেন, ভাঙ্গা মারতই বাচ্চা একটা উঠে মাসে তো। আল্লাহ পাক যেন সকলকে ধৈর্যের সাথে বসার, শোনার, আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? কেমন আছেন? হায় হায়, সুজা বললেন ভালো। ভালো বললে কোনো সওয়াব নাই, ভালো বললে কি নাই? উত্তর হয়েছে ঠিক, কিন্তু সওয়াব নাই। আর আলহামদুলিল্লাহ বললে উত্তরও হয়, সওয়াবও হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যদি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে উত্তরও হয়ে গেল, আমার আল্লাহ পাকের প্রশংসাও হলো, সওয়াবও হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই কথাগুলি জানার জন্য, শেখার জন্যই তো আমরা আসছি মাহফিলে, ঠিক কিনা? তাহলে আমরা সবাই ভালো আছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলকাই কুদিয়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক কোরআনে পাকে বলতেছেন, আলা সাবধান। জোরে কোন না সুবহানাল্লাহ। মাইকটা একুরেট করে দেও না, এই মাইকটা আছে কিতা বুঝছো? সাউন্ডটা একুরেট করো না। আমি তো বা বক্তা, গান গাইলে আছে না, এটা মুখের কাছে নিয়ে গান গাইবো, আওয়াজ না দিলেও দিব। টানে না তো। আর বক্তায় বক্তৃতা দিলে এটা কাছে গিয়ে আওয়াজ করো না, কথা বলতে কিনা। কথা কইলে তো আমার মুখের ভিতরে ঢুকে যায়, আবার সমস্যা। এটা টাইম না নিতে হবে, সেটিংটা সুন্দর করে দেও না ভাই, সাউন্ড তো ভালো। আমার ভাইরা, ও আমার ফুলবাড়িয়ার বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন ভাই বাবারা গো, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ডানে বামে যাব না আল্লাহর ওলিদের সম্মান বয়ান করার জন্য। আল্লাহর ওলিদের সম্মান কিছু বয়ান করে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এ আমার ভাই বাবাজিরা রে, ও
ও আমার যুবক বন্ধুরা, আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই? আমরা কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি? আমরা কেন আল্লাহর ওলিদের সহবতে থাকি? থাকলে লাভ কি? আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর ওলি কি আমাদের চিনার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে গো, যারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দিরা শুনিয়া লাও, শুনিয়া লাও, যারা আমার বান্দা থেকে বন্ধ হয়ে গেছে, দুনিয়া ও আখিরাতে, দুনিয়াতে ও আখিরাতে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন না আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক কত মায়া করেন, মহব্বত করেন, কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছেন, কত ক্ষমতা দিয়েছেন। এই বাংলার জমিনে আমরা আজকে মুসলমান দাবি করতে পারি একমাত্র আল্লাহর ওলিদের উসিলায়। ঠিক কিনা, ঠিক কিনা? এই বাংলার জমিনে কোন নবী রাসূল আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই। বাংলার জমিনে যদি আল্লাহর ওলিদের আগমন না হইতো, আমরা আজকে মুসলমান দাবি করতে পারতাম না। বক্তা আজকে স্টেজে বসে বক্তৃতা দেওয়ার সুযোগ হতো না। একমাত্র আল্লাহর ওলিরা বাংলার জমিনে আগমন করার কারণে, ইসলাম এবং কলেমার দাওয়াত দেওয়ার কারণে আমরা আজকে মুসলমান দাবি করতে পারি। কথা বলুন ঠিক কিনা? আর সেই ওলিদের বিরোধিতা করে একদল মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না না? আবু জাহেল মার্কা মুসলমান বাংলার জমিন আছে না নাই? আল্লাহর ওলিদের বিরোধিতা করতে চাই, আল্লাহর ওলিদের দুশমনি করতে চাই, আল্লাহর ওলিদের সমালোচনা করে কি করে না? মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? ইয়াজিদ মার্কা, আবু জাহেল মার্কা মুসলমান। এটা হলো নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী। তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। রাওয়াহুল বুখারী শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যারা আমার বন্ধু ওলিদের সঙ্গে দুশমনি করবে, বেয়াদবি করবে, শত্রুতামি করবে, আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করে পারবেননি? আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করে পারবেননি? একটা প্যারালাইসিস দিয়া বিছানার মধ্যে ফালায় রাখবো, ওইটা দাঁড়াইবার মতো কোনো ক্ষমতা থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হইছে তো সহজে হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হইছে সাধনা কইরা হইছে, আমার আল্লাহকে খুশি কইরা বান্দা থেকে বন্ধু হইয়া গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি দিয়ানি বাহিরে জালা, চলবো নি, চলবো নি? হ্যাঁ, কি দিয়ানি বাহিরে জালা, ও মুরজালা রে, জালা কি দিয়া আনিবাই। সৈয়দ মুজাক্কর স্যার প্রেম জালা, অহঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়া তো সহজ না, আল্লাহর ওলি হওয়া বড়ই কঠিন। ঠিক কিনা, ঠিক কিনা? না হলে তো যে মনে চাই ওই ওলি হয়ে যেত, যে মনে চাই ওই পীর হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? সাধনা করতে হবে, সাধনা। আরে সময় গেলে সাধন হবে না, না 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 রে না, সময় গেলে সাধন। বাবা বাবা, মুসল্লিরাও দে পারে, ও বক্তার আগে দেখা, তাইলে বুঝা যায় এগুলো আমরা মোটামুটি সবাই জানি। কথা কোন ঠিক কিনা? সময় থাকতে সাধন করতে হবে আমার ভাইয়েরা, বাবাজিরা গো, ও আমার বন্ধুরা। আল্লাহর ওলি হওয়া এত সোজা নয়। আসুন সামনে বাড়ি। আল্লাহর একজন ওলি কামেল মুকাম্মেল ছিলেন, যিনার নাম হলো আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ। নাম শুনছেননি?
তিনি কেমনে ওলি হইছিল, তিনি কিভাবে কত কষ্ট করে ওলি হইছে কইতাম রে বাবা। আল্লাহর ওলি শেখ ফরিদ মার কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ে চলে গেছে। কোথায়? পাহাড়ে চলে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য, আমার মাওলার সান্নিধ্য হাসিল করার জন্য। আমার মাওলার প্রেমে পানা হইয়া রে, মাওলার প্রেমে পাগল হইয়া মার কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ে চলে গেল, নির্জনে চলে গেল, যেখানে দুনিয়ার কোনো মানুষ বাস করে না, যেখানে শুধু পশু পাখি থাকে, সেই নির্জনে 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 এই গভীর জঙ্গলে তিনি করলেন কি, মার কাছ থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের জঙ্গলে চলে গেলেন। জঙ্গলের মধ্যে বাস করতে লাগলেন আমার মাওলার জিকিরের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে দিন রাত কাটাইতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, একাধারে 12 বছর ওই পাহাড়ের জঙ্গলায় জিকিরের মাধ্যমে কাটায়া দিলে। 1 মাস 2 মাস 3 মাস না, 1 বছর 2 বছর 3 বছর নয়, একাধারে 12 বছর মাওলার প্রেমে পাগল হইয়া, মাওলার প্রেমে পানা হইয়া, মাওলার প্রেমে পাগল হইয়া বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য। দেখেন কত কষ্ট বাবা। 1 বছর 2 বছর 3 বছর নয়, 12টা বছর এই জঙ্গলার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে কাটিয়ে দিলেন। 12 বছর জিকিরের মাধ্যমে কাটাইল। 12 বছর কাটানোর পর মার কাছে আবার ফিরে আসলেন। এবার মা বলতেছে, বাবা তুমি 12 বছর পরে আসছো, তোমার শরীরটা তো শুকিয়ে গেছে, স্বাস্থ্যটা কমে গেছে, তোমার মুখটা শুকিয়ে গেছে বাবা, তুমি এই পাহাড়ের মধ্যে যে 12 বছর কাটাইলা, এই পাহাড়ের মধ্যে 12 বছর তুমি খাইছো কি? জোরে কর না সুবহানাল্লাহ। এবার শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা গো মা, গো 12 বছর খাইলাম কি আপনি কি জানতে চান? 12 বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে দিন রাত কাটাইলাম। পেটের মধ্যে যখন খিদা লাগতো আমি পাহাড় থেকে কুয়া থেকে উঠায় পানি পান করতাম, পাশাপাশি যদি আরো বেশি খিদা লাগতো গো মা, গাছ থেকে পাতা আইনা, গাছ থেকে পাতা আইনা চিবায়া চিবায়া ওই গাছের পাতার রস খাইতাম। মা মা, গাছের পাতার রস চিবায় চিবায় খাইতাম। প্রচন্ড ক্ষুধা লাগলেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো অনেক কষ্ট করেছো, অনেক বড় একটা সাধনা তুমি করেছো, অনেক কষ্টের মাধ্যমে আমার মাওলার ইবাদত বন্দেগী তুমি করেছো, তুমি তো একজন বড় ওলিয়ে কামেল হয়ে গেছো। এই কথা বইলার সঙ্গে সঙ্গে ওই মা জনম দুঃখিনী করলেন কি, শেখ ফরিদের মা ওই শেখ ফরিদের খানের মধ্যে একটা সিমটি মারছে। একটা সিমটি মারছে। কি মারছে? সিমটি মারলে কষ্ট লাগবো নি, ব্যথা লাগবো নি। এবার সঙ্গে সঙ্গে শেখ ফরিদ একটা চিৎকার মারছে, মা গো মা, ও মা আপনি যে আমার ঘাড়ের মধ্যে একটা চিমটি মারলেন, আমি তো ব্যথা পাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। শেখ ফরিদের মা ডাকতে বলে, বাবা রে, ও বাবা শেখ ফরিদ তোমার কানের মধ্যে একটু চিমটি দিছি মাত্র, তুমি ব্যথা পাইছো। তুমি 12 বছর পাহাড়ের জঙ্গলায় মাওলাকে খুশি করার জন্য, মাওলাকে খুশি করার জন্য, বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য তুমি মাওলার জিকিরের মাধ্যমে দিন রাত কাটাইছো। পেটে যখন খিদা লাগছে পানি পান করছো, প্রচন্ড খিদা লাগলে গাছ থেকে টাইনা টাইনা, ওই গাছ বৃক্ষ থেকে টাইনা টাইনা তুমি পাতাগুলি চিরা চিরা আইনা যে তুমি রস কইরা খাইছো, চিবায়া চিবায়া খাইছো। যেই সময় গাছের ঢাল থেকে গাছ থেকে পাতাগুলি টাইনা চিরলা, এমন সময় কি গাছে ব্যথা পায় না? আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, শেখ ফরিদ রে, ও
শেখ পরি তুমি যে এইভাবে টাইনা ওই গাছগুলারে তুমি কষ্ট দিছো টাইনা চিরা ওই গাছের পাতার রসগুলি চিবায় খাইছো, তোমার কানের মধ্যে একটু সিমটি দিছি তুমি ব্যথা পাইছো, তুমি যে 12টা বছর কাটাইলা গাছের পাতাগুলি টাইনা চিরছো, এই গাছগুলিও তো ব্যথা পাইছো। এই শেখ পরি শোনো, গাছগুলিও তো ব্যথা পাইছে। শুনে রাখো রে শেখ পরি, আমার আল্লাহ পাকের কোনো মাখলুককে কষ্ট দিয়া দুঃখ দিয়া কষ্ট দিয়া আমার মৌলাকে পাওয়া যায় না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বেলায়েতে মুর্শিদ হয়া, বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি অমন, মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি। আমার রাসূল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পায় না দেখা, এ দেখতে যাবি রে ও মন, এ দেখতে যাবি। আর মদিনা তার রওজায় আছে, মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি অমন, মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি। আসুন আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে ও মন, তার তালিম নিবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে ও মন, তার তালিম নিবি। আর সেই রাসূলের হাত ধরিয়া, সেই মুর্শিদের হাত ধরিয়া কুল সিরাত পার হয়ে যাবি মন, কুল সিরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি। অমন মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবানটা ছেড়ে বলুন না ইয়া ওলি আল্লাহ। কষ্ট হইতেছে। আলোচনা কি সামনে বাড়বো নাকি দোয়া হয়ে যাবে? ইচ্ছা বুঝুন আছে কিন্তু আমার কাছে। আর বলছি ভাইজান বসা থাকবেন, আপনারা আপনাকে পাশে রাখি ইনশাল্লাহ আজকের ওয়াজটা শেষ করে লিখা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ রাজি আছেন নি? আলোচনা চলবে, এরপরে তো আছে ওই দিয়া কথা বুঝছেন না। এই সময়ের অপেক্ষা কিন্তু অনেকে আডাউডিতে আছে, কেউ ঘুরতেছে, কেউ বেড়াইতেছে। সুরে বেড়ালে কতক্ষণ চিলে যাকবা পরে তুই ডাসু কথা কন। একদল কিন্তু এইটার অপেক্ষাতে আছে, কথা কন ঠিক কিনা? সেই জন্য এইটারও দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এইটারও দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের সম্মান জানার দরকার আছে কি আছে না? সেই জন্য এটাকে প্রাধান্য দিতে হবে, আগে বুঝতে হবে, জানতে হবে এবং আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার ফুলবাড়িয়ার খানকা শরীফ উদ্যোগে আজকের এই আয়োজন পবিত্র উরুস মাহফিল মিলন মেলা, আশিকিন জাকিরিনদের মিলন মেলা। ও আমার আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন ভাই বাবারা রে, শেখ পরে ডাক দিয়া বলে মাগো মা, তা বলে আপনি কি বলতে চান? তা বলে তো আমার এই 12 বছর বিফলে চলে যাবে মনে হয়। জোরে কর না মারহাবা। তাহলে তো আমার এই 12 বছরের সাধনা বিফলে চলে গেছে। মা ডাক দিয়া বলে হ্যাঁ তোমার এই 12 বছর বিফলেই চলে গেল। এবার শেখ পরে ডাক দিয়া বলে মাগো মা, ও মা গো, 12 বছরের
সাধনা যদি বিফলে চলে যায় তাহলে আমি আবারও যাচ্ছি, আমাকে বিদায় দেন। যতক্ষণ পর্যন্ত আমার সাধনা কাজে না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরব না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মা বিদায় দিতে লাগলেন। বিদায় দেওয়ার পূর্বে মা ডাক দেয়া বলে, শেখ ফরিদ, ও শেখ ফরিদের এই শোনো, এই যে আমি তোমাকে 3টা রুটি দিলাম। কয়টা রুটি? 3টা রুটি মা ওই শেখ ফরিদকে দিয়ে দিতে লাগলেন। ডাক দেয়া বললেন, শেখ ফরিদের হে, ও শেখ ফরিদ, 3টা রুটি আমি মা তোমাকে দিয়ে দিলাম। তুমি তো আমার মাওলার সান্নিধ্যে যাচ্ছ বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য, ওলি কামেল মুকাম্মেল হওয়ার জন্য, আমার মাওলাকে খুশি করার জন্য, আল্লাহর একজন ওলি হওয়ার জন্য। তুমি পাহাড়ে আবারও যাচ্ছ, 3টি রুটি দিলাম। পেটে যখন প্রচন্ড খিদা লাগে রে শেখ ফরিদ, তুমি ওই রুটিগুলা খাইবা। এবার শেখ ফরিদ রুটি নিয়ে আবার রওনা হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে আবার দিন রাত কাটাইতে লাগলেন। এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না রে বাবা, 6 মাস নয়, 6 বছর নয়, আবার 12 বছর কাটানোর জন্য তিনি প্রস্তুত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলি হওয়া যে কত কষ্ট। বর্তমানে ফিরের অভাব নাই, রাস্তাঘাটে মিলে, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। বাপ দাদার নাম নাই, হের নাম মিলে সান মোল্লা, এমন ফির আছে না নাই? ফিরের অভাব নাই। বাবা যাচাই করবেন, বাছাই করবেন, বাছাই করে বায়াত গ্রহণ করবেন। এই যে পশ্চিমবাগ দরবার শরীফ আওলাদের রাসূল, এতে কোনো সন্দেহ নাই। কথা বলুন, ঠিক কিনা? বাবা আমি ওনার দরবারেও যাই, প্রতি বছর ওনার দরবারের মাহফিল হয়েছে। গত বছর রমজানে হয়েছিল, গেছেন নি আপনারা? কে গেছেন? হাত তুলেন। হ্যাঁ, মারহাবাগন মারহাবাগন। কিন্তু আমি গত বছর রমজানে উরুস মাহফিল পড়ছি, আমিও কিন্তু বাবা গেছি, সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। কথা বলুন, ঠিক না বেডি? এতে কোনো সন্দেহ নাই, আওলাদের রাসূলেতে কোনো সন্দেহ নাই, কোনো বেজাল নাই বাবা। বর্তমানে বেজালের অভাব নাই। কিন্তু আপনারা যেখানে শির দিছেন, আপনারা যেই দরবারের সভাপতি আছেন, এই দরবারের মধ্যে কোনো বেজাল নাই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ আওলাদের রাসূল বংশধর। কথা বলুন, ঠিক না বেটি? ও আমার বন্ধুরা, এবার শেখ ফরিদ আবার পাহাড়ের জঙ্গলায় চলে গেল, আমার মাওলার জিকিরে দিন রাত কাটাইতে লাগলেন। এবার যখন প্রচন্ড খিদা লাগে রে, প্রচন্ড খিদা যখন লাগে, এবার ওই রুটির কাছে আইসা বসে। রুটির কাছে আইসা বসে ছায়া থাকে। রুটির কাছে বইসা এক মনে হোক কা, আর এক মনে হোক না। জোরে কোন আল্লাহ। জানডায় খাইতো, মনটা না করে। শেখ ফরিদ কো ধুর, গত 12 বছরের সাধনা, গাছের পাতার রস খাওয়ার কারণে আমার মা কয় বিফলে গেছে। এই 12 বছরে শুধু পানি খাই, একটা রুটিও খাইতাম না। আর একটু জোরে বললে সুবহানাল্লাহ। রুটিও বিলে খাইতো না। এবার দেখবেন মুরব্বির আগে বলতো 2টা 3টা রুটি নিয়ে রওনা হইতো পাহাড়ে যাওয়ার জন্য। রাস্তায় যখন খিদা লাগতো তখন রুটিটা বাইর করতো, আর করতো এটা খাই, এটা খামু, এটা লইয়া বাড়ি যাবো। এইটা করতে করতে আসা যাওয়া শেষ। বিকালবেলা এসে দেখে 3 রুটি জায়গাতে হয়েছে, আর খাওয়া হয়েছে না। শেষ করে 3 রুটি খাইল না, 3 রুটি খাওয়া হইল না। 12 বছর চলে গেছে। আল্লাহর ওলি এত সুজাও, এত সুজা না। অনেক ডিউটি আছে, অনেক কাজ আছে। আমরা যখন ঘুমাই, ঘুম লাগে গভীর রাত্রে, সেই সময় আল্লাহর ওলিদের ঘুম ছুটে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার প্রেমে কালেকশন লাগে, ওনাদের সওয়াল আমার মাওলার কাছে প্রকাশ করতে থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে সন্তান মা গেলে সন্তান পায় আল্লাহর ওলিদের উসিলায়। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহর ওলিরা যখন আল্লাহ পাকের কাছে কোনো কিছু ছেয়ে পেলে, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আমার বন্ধু ওলিদের সব পূর্ণ করতে দেরি করি না। যা চাইবে আমি আল্লাহ পাক তা দিয়ে আমার ওলিদেরকে আমি আল্লাহ পাক খুশি করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য তো আমরা আল্লাহর দরবারে যাই।
এবার শেখ ফরিদ 12 বছর কাটাইলেন জিকিরের মাধ্যমে, কাটাই আবার বাড়িতে আসলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর কাটাইছে? আগে কত বছর? কয় বছর গেছে? 1-2 বছর নেই, 24 বছর কাটাইলে দ্বিতীয় 12 বছর কাটিয়ে মার কাছে আসলেন। মা হাসতেছে, বাবা আসছো? হ্যাঁ মা আসছি। ভালো ভালো, তুমি তো একজন ওলিয়ে কামেল হয়ে গেছো। বাবা তোমার মুখটা তো শুকিয়ে গেছে, শরীরের স্বাস্থ্যটা কমে গেছে। বাবা বাবা রে, তোমার পেটে তো প্রচন্ড খিদা আছে, তুমি কি খাইবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদ দেখো, মা আমার তো জানডা চাইতেছে একটা ডিম খাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা গো আমি একটা ডিম খাবো, কি খাবো? মা একটা দৌড় মারছে পাশের ঘরের বোনের কাছে, গিয়ে বলতেছে, বন্ধু আমার ছেলেটা অনেক কষ্ট করে, অনেক সাধনা করে আসছে, পেটের মধ্যে প্রচন্ড খিদা, মুখটা শুকিয়ে গেছে। জিজ্ঞাসা করছিলাম কি খাইবো? আমার সন্তান, আমার ছেলেটা বলেছে শেখ ফরিদ নাকি একটা ডিম খাইবে। আমার ঘরের মধ্যে তো ডিম নাই, তোমার কাছে একটা ডিম আসেনি? তোমার ঘরে ডিম আসেনি? এবার পাশের ঘরের মহিলা বললেন, হ্যাঁ এই মাত্র মুরগি ডিম দিয়ে গেছে, নেন একটা ডিম নিয়ে যান। এবার একটা ডিম দিছে, মুরগির ডিম। কি ডিম? একটা ডিম নিয়ে শেখ ফরিদের কাছে চলে আসলো। মা আয়েশা বলতে লাগলেন, এ শেখ ফরিদ নেও তুমি ডিমটা ভাঙো, আমি ওই দিক দিয়ে চুলায় আগুন দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডিমটা ভাঙো আর আমি চুলায় আগুন দেই। মা গেলেন, শেখ ফরিদের মা চুলায় আগুন দেওয়ার জন্য। অপর দিকে শেখ ফরিদ ডিমটা ভাঙলেন, ভাঙ্গা মারতই বাচ্চা একটা উঠে মাসে তো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কোন দল ছাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, এগো যাইতে তোমার। মুর্শিদের সঙ্গে থাকতে চাই কি চাই না? মুর্শিদের সঙ্গে যাইতে চাই কি চাই না? আরে বাজারের খিনা মার্কেট আমার না লাগায় হো, আমার মুর্শিদ চাঁদের সিরা জামা, আমার মুজাক্কর শাহ বাবার সিরা জামা আমার রঙে পরাই দিও, যাইতে তোমার আর কোন দল চাই না গো মুজাক্কর শাহর কোন দল চাই না বাজান যাওয়ার বেলায়। আরে বাজারেরই বাতিল মৌলবি দিয়া জানাজা মত না পড়ায় তরিকতের পাগল পাইলে, তরিকতের পাগল পাইলে জানাজা মোর পড়াই দিও, যাইতে তোমার এগো যাওয়ার বেলায়। কষ্ট হইতাছে নি? আলোচনা কি চলবে? জিকির করেন, আইন নাও আইন নাও আইন নাও আইন নাও। শুনে জিকিরে মুগ্ধ হয়ে 100 টাকা হাদিয়া দিলেন। সকলগুলি মারহাবা। এইভাবে মাঝে মধ্যে শান গাইলে হাদিয়া দিলে ভালোই লাগে। সুরটা আরো বাড়ে, মাঝে মধ্যে দিবেন, দিলে ভালোই লাগে না? গুনইব হ্যাঁ, রঙ্গিলা রূপবানের গান না দেন দেনিও দেনি মাঠই আছে দেউন না বিলার চিনি আমরা। আর নবী ওলির শান শুনি না দিলে সব আছে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? আর রূপবানরে দিলে জাহান্নাম কিনলেন, এটা জাহান্নামের একটা টিকিট লাগাইলেন, কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক না বেঠি? সেই জন্য নবী ওলির পক্ষে থাকতে চাই কি চাই না? শান্তি মাঝে মধ্যে চলবো।
কেউ চলবো চলবো এটা প্যান্ডেলের বাহির থেকে কয় না পিছন দিকে না সামনের দিকে কইতাছে চলবে 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 হাত তুলে দেখেন চলবে চলবে নারে তাকবীর নারে রিসালাত পবিত্র উরুস মুবারক পশ্চিম বাগ দরবার শরীফ নারে তাকবীর কান চলবো কয়ে খালি হাম দিলেই তো না মাঝে মধ্যে হাত দিয়ে দিতি ঠিক নিও হাম দিয়ে দিয়ে বক্তারে উঠায়া দেওয়ার বেলা নাই কথা কোন ঠিক কিনা আসুন আমার মায়েরা একবার আমার দিমুনে গায়ালো ইনশাল্লাহ হবে কথা কোন ঠিক কিনা আমার নবী ওলির প্রেমিক ভাই বাবারা আসুন সামনে বাড়ি আলোচনা কি সামনে পারবো হবে হবে আল্লাহ শেখ মরিদ আবার যখন ডিমটা ভাঙলো ডিমটা ভাঙতে দেরি হইল গো ডিমের ভিতর থেকে একটা বাচ্চা ওইটা দৌড় মারছে আর একটু জোরে এখন সুবহানাল্লাহ শেখ মরিদ ডাক দিয়া বলে মা গো মা ও মা কি এমন একটা ডিম দিলা ডিমটা ভাঙ্গা মাত্রই বাচ্চা ওইটা দৌড় মারছে এটা কিন্তু আল্লাহর ওলিদের কারামত জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা মুর্দা মানুষ জিন্দা করতে পারে জিন্দাটারে মারতে পারে কি পারে না সেই ক্ষমতা দিয়েছেন কে এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত আল কারামাতু আউলিয়া ও হাক্কুন আল্লাহর ওলিদের কারামত হচ্ছে সত্য এতে কোনো সন্দেহ যারা বিশ্বাস করবে না তাদের ঈমান নাই ঠিক কিনা ঠিক কিনা কিছু কিছু দেখবেন কয় হিসাব এটা করছি এটা অযথা কয় কি কয় না আছে না এমন মানুষ আসেনি ইমান নাই কি নাই ইমান আর মৌলবী ব্যাঙের মতো কেন করো বালা বালি ঠিক কিনা ঠিক কিনা আরে না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি ব্যাঙের মতো কেন করো বালা বালি ঘুমাই গেছে গা এইভাবে ঘুমাই গেলে ওয়াজ চলবো জোরে কোন ঠিক না বেঠি এইভাবে আওয়াজটা দিবেন ওয়াজটা বের হবে আওয়াজ না দিলে তো মনে করবো আমি কবরস্থানে মনে ওয়াজ করতেছি কবরস্থানে সালাম দিলে কোনো জবের আওয়াজ পাওয়া যায় না কথা কোন আপনারা আছেন তো আল্লাহর ওই শেখ মরিদ তিনি করলেন কি ডিমটা ভাঙ্গা মাত্রই বাচ্চা একটা ওইটা দৌড় মারছে গো মা তুমি কি এমন একটা ডিম দিলা বাচ্চা দৌড় মারছে ভাঙ্গার পর মা দৌড় মাইরা এসে কই বাবা রে ও বাবা তুমি তো জবান সত্য বলি হয়ে গেছো জোরে কর না আল্লাহু আকবার জবান সত্য একটা ওলিয়ে কামেলে মুকাম্মেল একটা কথা কোন ঠিক না বেটি এবার মা ডাক দিয়া বলতেছে বাবা শেখ পরিদ রে ও বাবা শেখ ফরিদ নিজে নিজে বলে হওয়া যায় না তুমি যত তাড়াতাড়ি সম্ভব একজন কামেলে মুকাম্মেল পীর মাশায়েখ দেইখা বায়াত গ্রহণ করো আর একটু জোরে কোন যত তাড়াতাড়ি সম্ভব নিজে নিজে ওলি হওয়া যায় না তাড়াতাড়ি তুমি বায়াত গ্রহণ করো ওলি হইতে হলে আরেকজন ওলির সান্নিধ্যে থাকতে হয় কথা কোন ঠিক কিনা উস্তাদ হইতে হলে ছাত্র হইতে হয় ঠিক না ঠিক না ড্রাইভার হতে হলে হেল্পার হওয়া লাগে ড্রাইভার আসেনি কেন হ্যাঁ হেল্পার হতে হবে তাছাড়া কিন্তু ড্রাইভার উস্তাদ হওয়া যায় না শেখ ফরিদের মা ডাক দিয়ে বলতেছে বাবা শেখ ফরিদ ও বাবা শেখ ফরিদ রে যাও একজন কামেলে মুকাম্মেল দৌড়ে তুমি কি হয়ে যাও মুরিদ হয়ে যাও বয়াত হয়ে যাও এবার মার পারমিশন অর্ডার নিয়া শেখ ফরিদ করলেন কি রওনা হয়ে গেলেন যাবেন একজন আল্লাহর ওলি কামেলে মুকাম্মেল যার নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি
হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার দরবারে যেতে হলে একটা নদী পার হয়ে যেতে হয় গো। নৌকা লাগে নৌকায় নদী পার হইয়া ওনার দরবারে যেতে হয়। ওনার দরবারটা হলো পানিপথ, গাড়ির কোনো রাস্তা ছিল না। এবার হযরতে আল্লাহর ওলি শেখ মুরিদ করলো কি, মার পারমিশন নেই, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার দরবারে যাওয়ার জন্য উনি রওনা হয়ে গেলেন। এবার যখন নদীর পাড়ে গেলেন, নদীর পাড়ে যাওয়া মাত্রই রে বাবা তিনি করলেন কি, একটা কাগজ দিয়া নৌকা বানাইছে। ছোটবেলায় কাগজ দিয়া নৌকা বানাইতাম, বর্তমানে এখনের বাচ্চারাও কাগজ দিয়া নৌকা বানায় কি বানায় না, বানায় খেলাধুলা করে। তিনি কি এমন কেমন একজন আল্লাহর ওলি কামেল, তিনি কাগজের একটা নৌকা বানায়া পানির মধ্যে ছাইরা দিছে। পানির মধ্যে ছাইরা সেই নৌকার মধ্যে তিনি আরোহণ করলেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি ওই নৌকার উপর আরোহণ কইরা গো যাইতে লাগলেন। আল্লাহর ওলি যার নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনার দরবারে যাইতে লাগলেন নৌকার উপর আরোহণ কইরা। এবার বলুন নৌকাটা কিসের? কিসের? কাগজের নৌকার উপর উইটা উনি নদী পার হচ্ছে। খেলাটা কেমন হইতেছে? আল্লাহর ওলিদের পাওয়ারটা কত, আল্লাহর ওলিদের ক্ষমতাটা কত। কাগজের নৌকার মধ্যে আরোহণ কইরা তিনি আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন। এটা কিন্তু বাবা মিথ্যা নয়, তার কারণ হচ্ছে আল্লাহর ওলিদের কারামত সত্য। হযরতে বাবা শাহজালাল সুরমা নদী পার হইছে যাই না আমাদের বিছানায় কইরা। এটাকে মিথ্যা রে বাবা, মিথ্যা। গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনে আজান, ঠিক না বেঠিক? গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনিয়ে আজান, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি শেখ ফরিদ নৌকার উপর আরোহণ কইরা গো নদী পার হচ্ছে। অপর দিক দিয়ে নদীর পারে জিনার বাড়ি, জিনার দরবার। জিনার নাম হলো আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি ওনার রাজ দরবারে, উনি ওনার দরবারে উনি কি করতেছেন? ইয়ার মধ্যে ইবাদতের মধ্যে আছেন, উনি ওনার মুরাকাবার মধ্যে আছেন, মুসাহাদাতের মধ্যে আছেন, ইবাদতের মাধ্যমে আছেন। এবার হঠাৎ কইরা জানালা দিয়া তাকায়া দেখে গো আল্লাহর ওলি শেখ ফরিদ একটা কাগজের নৌকার উপর আরোহণ করিয়া ওনার দরবারে যাইতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানালা দিয়া ছায়া দেখে, আরে বাবা এটা আবার কোন পাগলারি, এটা কাগজের নৌকার উপর উঠাইতেছে আমার দরবারে, এটা তো সাধারণ পাগলা না। জোরে কর না সুবহানাল্লাহ। এটা আবার কেমন পাগলা? এটা তো সাধারণ পাগলা না, এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা তো সাধারণ কোনো পাগলা না। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে ডাক দিয়ে বলতেছে, এ পাগলার নৌকা এই দিক দিয়ে আস না, যেখানে আসো এখানেই থাক। জোরে কর না আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই কথাটা বললেন গো, বলতে দেরি হইল কাগজের নৌকাটার সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে আটকা পড়লেন। এবার এই নৌকার সামনেও জানা, পিছনেও জানা, ডাইনেও জানা, বামেও যায় না। ওই কাগজের নৌকার উপর ওই শেখ ফরিদ ঘুরতে লাগলেন। জোরে কর না আল্লাহু আকবার। এবার যখন করতেছেন শেখ ফরিদ ডাক দিয়া বলে, রে নৌকা যাস না কেন? এই নৌকা যাস না কেন? এখানে ঘুরতেছিস কেন? নৌকা তো আর যায় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার শেখ ফরিদ তাকায়া দেখে যেই পাগলার বাড়িতে, যে একজন অলির বাড়িতে, যে একজন হুজুরের বাড়িতে যাচ্ছে গো, সেই হুজুর তো জানালা দিয়া দেখা যায়। শেখ ফরিদ আর বুঝতে বাকি নাই ঘটনাটা এখান থেকে করছে। নৌকা যখন যাস না, আমিও একটা কাজ করে দিই। কাজটা কি করছে কইতাম?
ঘুমাই গেছেন গা? কইতাম নি এইগুলি কিন্তু আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কি? আল কারামাতু আউলিয়াউ হাক্কান, আল্লাহর ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য ঘটনা আছে, আল্লাহর ওলিদের ঘটনা অনেক আছে, যেইগুলি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি আমরা বলি আলোচনা করি, আল্লাহর ওলিদের সম্মান বলা শেষ হবে। ওইগুলি বিশ্বাস করতে হবে। অনেকে আছে বিশ্বাস করতে চায় না। এগুলো হচ্ছে বাবা ইয়াজিদ মার্কা মুসলমান, এগুলি হচ্ছে নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী। এদের কথায় আমরা কান দিব। আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করে সকলে বলুন আমিন। শেখ ফরিদ কয় নৌকা যখন যায় না, হুজুর তো যেহেতু দেখা যায় জানালার মধ্যে ঘুমাই রয়েছে, আরাম করতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নৌকা যেহেতু জানা, তো যে হুজুর জানালার মধ্যে মাথা বের করে ঘুমিয়ে আছে, এই হুজুরের মাথাও যেন ঘরের ভিতরে না যায়। দেখছেন নি কারবারটা? আল্লাহর ওলিদের জবান আমার আল্লাহ পাকের কুদরতি জবান, জোরে কোন সুবহানাল্লাহ। পাকের কুদরতি হাত আল্লাহর ওলিরা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাক কবুল করতে দেরি করে না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার মাথা ছিল বাহিরে, সঙ্গে সঙ্গে দুইটা শিং বের হয়ে গেল, মাথা ভিতরে নেওয়ার চেষ্টা করে, শিং তো লম্বা হয়ে গেছে আর ভিতরে যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। প্রেমের বিষে ধরছে গো বাবারি, কইতাম না আমার আগে কিন্তু পড়ে না, চলতো নি আবার সকালবেলা গান গাইবার লাগে একদল শিল্পী আনছিলাম, শিল্পীর আর গান গাইবার লাগে দিল না, সুরে বেড়ালে জ্বালা, সুরে বেড়ালি সব গায়ে গেছে। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তার গো বিষে পরাণ যায়। ঘুমাই গেছেন আপনারা? কইনা গেলে প্রেমের বিষে সুরে বেড়ালি হোক গে, আমরা বুনি কথা কন চলতো না। ইনশাল্লাহ একটুটুকুই রাখলাম, সময় পাইলে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ পাক কোন দিক দিয়ে এনে। সেই জন্য শোনাবার আল্লাহর শেখ ফরিদ তিনি যখন বললেন যে মাথাও যেন ভিতরে না যায়, এবার আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি মাথা ভিতরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুইটা শিং তো বের হয়ে গেছে আর ভিতরে যায় না। একজন পানিত আর একজন হইল নদীর পারে, কিন্তু প্রেমের খেলা তো বাবা চলছে, কথা কোন ঠিক কিনা? কার কতটুক দৌড় আছে, পাওয়ার আছে, দুজনের পাওয়ারটা দিয়ে প্রেমের খেলা খেলতেছে। এবার শেখ ফরিদ ডাক দিয়া বলে রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মাথা যেন ভিতরে না যায়। এবার কিন্তু কথা কাছে মিলা গেছে, ভিতরে আর নিতে পারে না। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও বুঝতে বাকি নাই, ও খেলাটা তো মনে পানির থেকে খেলতেছে। আমার মাথা যে ভিতরে জানা, এই পাগলা তুই মনে এই খেলাটা খেলছে, দূরে কর না আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার কামেল পীরের, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি শেখ ফরিদ পানির মধ্যে ঘুরতেছে, নদীর মধ্যে কাগজের নৌকায় ঘুরতেছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলেন আরে না, খেলাটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হোক, এই পাগলার নৌকা চলে আসো। যেই মাত্র বলতে চলে আসো, এবার নৌকা আবার যেতে লাগলো। শেখ ফরিদ বুঝা পালাইছে, এবার ডাক দিয়ে বলতেছে নৌকা যেহেতু ওই আল্লাহর ওলির বাড়ির দিকে ভিড়তেছে, আল্লাহর ওলির মাথাও যেন ভিতরে চলে যায়। যাও যাও, আল্লাহর ওলির মাথাও যেন ভিতরে চলে যায়। আল্লাহর ওলি শেখ ফরিদ এই কথা বলতে দেরি হলো, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার মাথা ভিতরে যেতে আর দেরি করে না, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পেশাব হুজুরের আগমন, সেনা সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র মুবারক।
খুশি না বেজার? আওয়াজে বলে খুশি না বেজার? সেই জন্য আমার ভাইয়েরা বাবারা, আর বেশি সময় কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা এটি টানবো, শেষ করার চেষ্টা করব। আপনাদেরকে লং টাইম কষ্ট দেওয়ার ইচ্ছা আমার নাই, যেহেতু আল্লাহর ওলির দরবারে আসছেন, আল্লাহর ওলিদের সম্মান কিছু আলোচনা করার দরকার না হলে কিন্তু হকটা আদায় হয় না। আল্লাহ পাক যে আল্লাহর ওলিদেরকে এত পাওয়ার দিল, এত ক্ষমতা দিল, সেইগুলি আলোচনা করলে ইমানদারের ইমান তাজা হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি শেখ ফরিদ এবার ওনার নৌকা যেতে লাগলো আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারের দিকে। এবার ওনার মাথা ভিতরে চলে গেল। এইভাবে করে যখন শেখ ফরিদের মাথা ভিতরে চলে গেল, শেখ ফরিদ যখন ওনার দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেল, শেখ ফরিদ দিয়ে যখন ওনার দরবারে হাজির হয়ে গেল, এবার দেখা যায় আল্লাহর ওলি শেখ ফরিদ ওনার দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেল। এবার হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বলতে লাগলেন, পাগলা কেন আসছো? তুই কর না আল্লাহু আকবার। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। কথা কোন ঠিক কিনা? আরে মুর্শিদেরই খেদমত করলে আমার আল্লাহ নবীর দিদার মিলে গো, ঠিক কিনা? মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। শান গাইলে আদিয়া ভাইজান, আরে মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। ওই কথাটি মুসনবী বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। ও আল্লাহ ও, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ ও আল্লাহ ও, মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। আল্লাহ ও আল্লাহ ও, মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। আই হাই এই কথাটি মুসনবী বর্ণনা তোমরা জানো না। ও আল্লাহ ও, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও, প্রাণের মুর্শিদ। প্রায় 2 ঘন্টা সময় কাছাকাছি। কোন দিক দিয়ে গেছে আমি নিজেও বলতে পারি না, আপনারা কেউ কইতে পারেন নি? এই ভাগ লাগবে না আছে চলবো কদর পর্যন্ত। আর খায়জন আছে না, আগলা তিতা মিঠা বুঝে না, আগলা রে জিলাপি দিও না। কথা কোন ঠিক কিনা? পাগল আছে, ও মাঠো পাগল আছে। হ্যাঁ, ফজর পর্যন্ত চলবো, ফজর পর্যন্ত আপনি তাহেন বাবা, আমি যাবো। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন, জোরে বলুন না আমিন। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। এখন জানলে রে ফুলবাড়িয়ার মানুষ আর আসতাম না, ঠিক কিনা? ও দয়াল গো, মাখানের ফল দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, এই বেলালি আগে জানতাম না, ঠিক কিনা? ও দয়াল গো, মাখানের ফল দেখতে ভালো,
বাহির লাল তার ভেতর কালো, এই বেলা নিয়ে আগে জানতাম না। ওরে অমৃত কে মারছে জ্বালা গো, ওরে অমৃত কে মারছে জ্বালা, বিশ্বের জ্বালা লাগে না জানলে রে দয়াল, এগো জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল গো ওই পারে মদিনার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। মদিনায় যাইতে মন চায় কি চায় না। ও দয়াল গো ওই পারে প্রেমেরই বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ গো, ওরে বুঝি আমার কপাল মন্দ, ভাটাল নৌকায় পাল কাটে না জানলে রে দয়াল, আসা যাওয়া কি যন্ত্রণা, আসার যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল। খুশি না বেজার আওয়াজ করে বলুন না আমার হাওয়া। সেই জন্য আসুন যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলিদের সম্মান বাবা যত আলোচনা করা হয়, আশিকিন জাকিরিনদের ঈমান তত তাজা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিরা জীবিত থাকা অবস্থায় যতটুকু পাওয়ার থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর ওলিরা যখন পর্দা করে, আল্লাহর ওলিরা যখন এই দুনিয়া থেকে পর্দা করে পরখানে চলে যায়, আল্লাহর ওলিদের পাওয়ার 70 গুণ পাওয়ার আরো বেড়ে যায়। চিৎকার করে কেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সব দেখে, আল্লাহর ওলিরা সব দেখে সব শুনে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে দেখার শোনার ক্ষমতা দিয়েছেন কে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহর ওলিরা হচ্ছে জিন্দা জিন্দা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। সেই জন্য অনেকেই সমালোচনা, অনেকেই অনেক কিছু বলে, যে যাই বলো, যে যাই বলো আমরা খান দেব না। আমরা আল্লাহর ওলিদের পক্ষে, আমাদের পূর্বপুরুষ ছিল, আমরাও আছি, ইনশাআল্লাহ এখনো আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আমাদের বলো চাই কি চাই না? এই যে আল্লাহর ওলি হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন জুয়েল সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, পশ্চিমবঙ্গ বাগদরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পীর সাহেব কিবলা, উনি থাকাতে আজকে ফুলবাড়িয়ার জমিনে একটা আশিকিন জাকিরিনদের মিলন মেলা ঘটে গেছে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন? উনি আসার ওনার উসিলা, উনি কি? উনি উসিলা ওনার। আমার বন্ধুরা ও আমার আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন ভাই বাবাজিরা গো, আল্লাহর ওলি শেখ ফরিদকে বললেন, বাবা কেন আসছো? আসছি বায়াত হওয়ার জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলতেছে, বাবারে তুমি যে বায়াত হওয়ার জন্য আসছো, শর্ত আছে একটা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ ফরিদকে বললেন, বাবা শেখ ফরিদ তুমি যে বায়াত হওয়া, বায়াত হবার পূর্বে শর্ত হইলে একটা, বলে কি? তোমাকে এই মুহূর্তে একটা কবুতর দেওয়া হবে। কবুতরটা তুমি জবাই করবা, জবাই করবা যেন দুনিয়ার কেউই না দেখে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মুরিদ কিন্তু হয় নাই, ইন্টারভিউ শুরু। মুরিদ হয় নাই, ইন্টারভিউ শুরু। কথা কোন ঠিক কিনা? ইন্টারভিউটা কি? কবুতর একটা দিলেন ওনার হাতে, জবাই করবা যেন কেউ না দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি শেখ ফরিদ কবুতরটা নিয়ে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এমন কোন জায়গা পাইলো না যে কেউ দেখে না কইরা। জোরে কোন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত জীবিত কবুতরটা নিয়েই আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে আসলেন। আয়েশা বললেন, হুজুর, আমি পৃথিবীর জমিনে এমন কোন জায়গা পাই নাই যেখানে কবুতরটা জব করব কেউ দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, কি বলো? এই এলাকাতে তো বিভিন্ন মাঠ আছে, বিভিন্ন নির্জন নীরব জায়গা স্থান আছে, তুমি কি পাও নাই? আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ বলেন, হুজুর, পাইছি, কিন্তু আমি চেষ্টাও করছি, যদিও দুনিয়ার কোনো মানুষ কবুতরটা জবাই করতে নাও দেখে, আমার আল্লাহ তো দেখে। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্টারভিউর মধ্যে পাস না ফেল? আওয়াজ বলেন, পাস না ফেল? পাস। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলে, শেখ ফরিদেরই, ও শেখ ফরিদ, যাও, তোমাকে আমি বায়াত করব না, তোমাকে আমি বায়াত করব না। তুমি বায়াত হতে হলে আরেক জায়গার মধ্যে চলে যাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর শেখ ফরিদ উনি চলে গেলেন হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনার একজন খলিফা, তিনার কাছে। জোরে বলুন আল্লাহু আকবার। তিনার কাছে বায়াত হবে। সেখানে আরো অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা ঘটনা, সেখানে আরো অনেক ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউ, সেই আলোচনা যদি আমি করতে চাই, আরো ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে। সেই সময় আজকে আমার হাতে নাই। তার কারণ হলো আমার আলোচনা এবং দোয়ার পর এখানে আরো দ্বিতীয় একটা অধিবেশন রয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমি আজকে আর সামনে যাব না, আজকের আলোচনা এখান পর্যন্ত রাখবো। তার কারণ হলো বাবা, যেহেতু অনেকটি অনুষ্ঠান আছে, সেই জন্য আমি আর সামনে যাব না। হুজুর দোয়া করবেন, এই মুহূর্তে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ঘন্টার পর ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে আশিকিন জাকিরিন আপনারা টেরও পাবেন না। আল্লাহর ওলিদের সম্মান সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, আল্লাহর ওলিদের সম্মান বইলা শেষ করা যাবে না, ঠিক না বেটি? রাহমাতাল লিল আলামিন নবীজি আসলেন